আবারও চুয়াডাঙ্গার জমিতে কাজ করার সময় সকেট বোমার আঘাতে হাত উড়ে গেল এক ক্ষেত মজুরের হাত। জখম ব্যক্তির নাম রাশিদুল শেখ, বয়স 56। এছাড়াও আরমান শেখ, বয়স 12 এবং সাইফুদ্দিন শেখ, বয়স 41। দুইজন গুরুতরভাবে জখম হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 10টা নাগাদ মুর্শিদাবাদের চুয়াডাঙ্গা পশ্চিমপাড়া ফাঁকা মাঠে। জানা যায়, ফাঁকা জমিতে পাটের বীজ বপন করার জন্য জলের সেচ দেওয়ার উদ্দেশ্যে রাশিদুল শেখ জমিতে ঘোরাঘুরি করার সময় দেখতে পায় জং পড়া একটি লোহার টুকরো পড়ে রয়েছে। সেই টুকরোটি দাউলি হাতে খুঁচিয়ে দেখার সাথে সাথেই ব্লাস্ট হয়ে বাম হাত উড়ে যায় এবং হাতের উচ্ছেদ অংশ দূর প্রান্তে ছড়িয়ে পড়ে। বোমার বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় সাধারণ মানুষ। দৌলতাবাদ থানায় খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন তড়িঘড়ি এসে পৌঁছায় ঘটনাস্থলে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, 15 দিন আগে এই মাঠেই 5টি সকেট বোমা দৌলতাবাদ থানা পুলিশ এসে নিষ্ক্রিয় করে। সাধারণ চাষিরা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। কে বা কারা কী কারণে এত বোমা মজুত করছে এবং বিপদের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, সেটা খতিয়ে দেখছে দৌলতাবাদ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ও বলে বম ছুটাই চলো, ছেলেতে কুড়িয়ে নিয়ে যে পরে কুণ্ঠে পেয়ে চলো, কুড়িয়ে নিয়ে যে ছুটাই ছিল, ছুটিয়ে ওই জিনিসটা খাম হয়ে গেছে দিয়ে ছেলে সাথে সাথে বলে মরে গেছে। কতদিন আগে? তো মাস 3 হয়ে গেল, বোধ হয় 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে। এর মধ্যে কি বম ফাটিয়েছিল মাঠে? হ্যাঁ, পুলিশও ফাটাইছে। এমনি পেয়েছিল লোকে এক বালতি বম থুয়ে ওই ব্যাকে কুণ্ঠে বলে থুয়ে চলো। ইয়াই আমরা জানি, শুনতে পেয়েছি কানে, তাই কিন্তু আমরা দেখিনি। কিন্তু দিয়ে সারাদিন পোহর পেড়ে পুলিশে পোহর পেড়ে বৈকাল টাইমে 4টার দিকে ওই পুলিশই ফাটিয়ে থেকে গেছে। বহরমপুর মেডিকেলে নিয়ে গেছে। এখন ট্রান্সফার করবে কি মেডিকেলে থাকবে কি কলকাতা নিয়ে যাবে এটা তো আমরা জানছি না। আমরা এখন যাবো, তাই দেখতে যাবো, তাই আমরা বার হচ্ছি। এইসব গলা যদি পর মানুষের যদি এসব গলান করে, তাহলে এবার আমরা আবাদ পানির লোক, আমরা আবাদ পানি করে খাবো না, কি করে খাবো? আমরা সংসার করে আমাদেরকে খাইতে হবে, যা করে হোক খাইতে হবে। তাহলে এরকমভাবে আমরা আমাদেরকে লোকে মেরে ফেলবে? দেশের লোকে শুধু খাতা এই করছে, যেখানে সেখানে বম থুয়েছে, জানা জানা না শোনাতে এই সব ঘটনা ঘটাইছে। তাহলে আমার স্বামী তো ভালো মানুষ, বাড়িতে থেকে গেল তো কিছু ভালো জ্বালো না, মুঞ্জ জ্বালো না, ছাতা মাথায় দিয়ে আলে ঘুরে বেড়াইছে। পর দিয়ে ভাইপোকে দিয়ে পাটের বিচি ছিটে নিল, পাচ্ছে না, এই হাত লড়াইতে পারে না। ওই হাতে লেগে চলো, তার লেগে হাত লড়াইতে পারে না। ওর লেগে আমার ভাইপোকে দিয়ে ওই করলো, ওই বিচি ছিটে লিয়েও পানি ছাড়ো, তাই বলে পানি ছেড়ে দিয়েছে। দিয়েও বসে বসে এমনি কথা গাহাচ্ছে, 4-5 জন আছে এমনি কথা গাহাচ্ছে। আমার ভাইপো আছে, আমার দেওর আছে, আমার স্বামী আছে, এরা সব কথা গাহাচ্ছে, এমনি কথা গাহাচ্ছে। সংসারে কি করে পানি ভুলে কি বিচি ভালো কি মন্দ, কি পাট হবে কি হবে না, কি মেঘে পানি নাই, এইসব কথাবার্তা সব গাহাচ্ছে। গাহাইতে গাহাইতে যে ওই জিনিসটা দড়াম করে ছুটিয়ে যাবে, আর ওরকম যে ওই জিনিস যে হবে, তারপরে ওরা জানছে, ওরা কিছুই তো জানছে না। আর আমি ওই ই করবো, কাপড় কাচছি, আমি এখন কাপড় কাচছি, দম করার সাথে সাথে আমি দৌড় ধরেছি। দৌড়ে যে দেখছি যে এই হাত নাই, এইখান থেকে চলে গেছে হাত, আর সব লোকে ধরে নিয়ে যাচ্ছে। দিয়ে আমার সাথে তো দেখা হয়নি, খলিয়ে চলে গেছে। আমরা এই পর্যন্তই জানি, আমরা আর কিছু জানি না। আর কোথায় খাম হয়েছে না হয়েছে আমরা কিছু আর দেখিনি। নিয়ে চলে গেছে। খামার কে হয়েছে না হয়েছে আমরা দেখিনি, কিন্তু আমার স্বামীকে নিয়ে চলেছে। আরমান ছোট ছেলে, অত বড় ছেলে, ওয়াই বলে পায়েটায় পড়েছিল বলে বারুদ টারুদ, তাই সব গা আছে। আমি এখনো দেখতে যাইনি। ওই জমিতে পাটের বীজ ছিটাছিলাম। এবার বীজ ছিটাতে একটা আওয়াজ হয়। এবার আমি ঘুরে তাকে দেখি তো আমার মাথার উপর ওই আপনার জমিতে পড়ে যায়। হ্যাঁ, এবার যে দেখছি তো ওর এই হাতটা আপনার নাই, খুব এই হাত একেবারে ছিটে গেছে। তারপরে ওকে সৈন্য করে নিয়ে যেয়ে সে আমরা গাড়িটা নিয়ে যেয়ে বহরমপুরে ভর্তি করছি। কোথায় ঘটনাটা মাঠে। কি করতে গেছিলাম? ওটা পাটের জমিতে পাটের বীজ ছিটানোর লেগে ও আমার চাচার গেছিল, আমার ডেকে নিয়েছিল, ওরাও বিচি টিচি নিয়েছিল। আর আমার নিজের জমিতে পাটের বীজ দেওয়ার লেগে পাটের বিচি নিয়েছিল। হ্যাঁ, তারপরে এই জন্য এই ঘটনা। কতজন খাম তো আমার ওই চাচাটা আপনার ওই হাতটাই বেশি খাম হয়েছে, মানে উড়ে গেছে। আর আমরা ওই জমিতে ছিল, ছুটে পেটে হয়তো আর ওর বাড়িটাই লেগেছে, সাইডে দূরে ছিল আমরা। আমার একটা আপন চাষতো ভাই ছোট, ও ফিতে শার্ট করছিল,
আর আমি এই ওপরকার জমিতে ওই বীজ ছিটার জন্য। এটা নিয়ে কতটা আতঙ্কিত আপনারা? খুবই আতঙ্কিত আমরা। কি চাই? এটা মাঠে আপনার চাষের জমিতে আমরা এরকম ভাবে চাষ টাস করতে যে আপনার যদি এরকম বিপদ হয় তাহলে তো আমরা আতঙ্কিতই। তো কি চাইছেন? কি চাইবো এতে, এখন যেটা ভালো হবে সেটা আপনারা করবেন। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন শেখ।